আমাদের এই দুনিয়াতে যারা সাদা তারা বলে না আমার কদর বেশি, আর যারা কালো তারা বলে না আমার কদর বেশি। আচ্ছা মেহবুব, তুমি বলো তো এই দুনিয়াতে কার বেশি কদর, সাদা না কালো? আমার কাছে তো সোজাসুজি কালোর কদর বেশি, কারণ কালো দুনিয়ার আলো। তুমি কি বলছো বলো? আমার কাছে কিন্তু আমার কাছে কিন্তু সাদার কদর বেশি। কেন তুমি ফার্স্ট বলে তোমার কাছে সাদার কদর বেশি? ও সব ছাড়ো, কালোর কদর বেশি। তুমি কালো বলে তোমার কালোর কদর বেশি, কি মুশকিল। আচ্ছা শোনো, এই দুনিয়াতে কার বেশি কদর কবি ছন্দের মাধ্যমে লিখছেন। আমি সাদা, আমি সাদা, আমি সাদা, আমি সাদা কদর জাদা, আমি সাদা কদর জাদা, খোদা মোরে পাশে ভালো, তাই তো আমার দুনিয়াতে ফর্সা করে পাঠালো, তাই তো আমার দুনিয়াতে ফর্সা করে পাঠালো। আমি সাদা কদর জাদা, খোদা মোরে পাশে ভালো, তাই তো আমার দুনিয়াতে ফর্সা করে পাঠালো, তাই তো আমার দুনিয়াতে ফর্সা করে পাঠালো। শোন রে বলি ভাই, তোর এই জীবনটা যে ছাই, শোন রে বলি ভাই, তোর জীবনটা যে ছাই, শোন রে বলি ভাই, তোর এই জীবনটা যে ছাই। কি মুশকিল দেখো দেনি, আমি কালো বলে নাকি আমার জীবনটা চাই? মা বলে কি ঠিক বলে? হ্যাঁ, এইটুক তকবির দাও তবে আমি কিন্তু জিতবো, নইলে আমি আমার মা বোনদের দলে হয়ে যাবো। আমি সন্ধ্যা থেকে দাদাদের দলে হয়ে লড়ছি, দাদারা কোনো সাপোর্ট করছে না। নারাই থাকবে, আর একটু জোরে নারাই থাকবে। তাহলে আমি তাহলে বলছি শোনো, আমার তার মানে বলছে যে এই দুনিয়াতে সাদার বেশি কদর, তাই তো? তাহলে আমি তাহলে কি বলছি তুমি শোনো। আমি কালো, আমি কালো, আমি কালো, আমি কালো বলে তুমি ভুলে, কালো বলে তুমি ভুলে অহংকার করো না। কেন জানো? এই কালোকে ভালোবেসে করলো স্বয়ং রাব্বানা, এই কালোকে ভালোবেসে করলো স্বয়ং রাব্বানা। শুনতে বলিব তোর এই প্লাস্টিকের জীবনটা যে ঘুণ, শুনতে বলিব তোর জীবনটা যে ঘুণ, শুনতে বলিব তোর জীবনটা যে ঘুণ। আচ্ছা, কার প্লাস্টিকের জীবন আর কার তামার জীবন সেটা বোঝা যাবে। ঠিক আছে, বোঝাতে আচ্ছা, যাবে। তোমার একটা প্রশ্ন করি, আমরা যে দুনিয়াতে আসলাম, এই দুনিয়াতে এসে সর্বপ্রথম আমরা কি দেখলাম? মায়ের গর্ভ থেকে যখন এসেছিলাম। ওই সব বলছো কেন তুমি? আমরা দুনিয়াতে এসেছি, আলো দেখেছি, আর সেই আলোটা তো সাদা ছিল। তাহলে আর আমরা যে মায়ের দুগ্ধ পান করেছি সেটাও সাদা ছিল। তাহলে এই সাদা কালো আধারকে দুনিয়া থেকে তাড়িয়ে দেয়। তাই সেই সম্পর্কে কবি লিখছেন, জন্ম হয়ে মায়ের দুগ্ধ করলি রে তুই পান, জন্ম হয়ে মায়ের দুগ্ধ করলি রে তুই পান, ওই মায়ের দুগ্ধ সাদা করে বানাই যে দয়াবান, ওই মায়ের দুগ্ধ সাদা করে বানাই যে দয়াবান। জন্ম হয়ে মায়ের দুগ্ধ করলি রে তুই পান, ওই মায়ের দুগ্ধ সাদা করে বানাই যে দয়াবান, ওই মায়ের দুগ্ধ সাদা করে বানাই যে দয়াবান। দুনিয়াতে 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 এসে পেলি, দুনিয়াতে এসে পেলি চাঁদ সূরজের আলো, সেই আলো এই দুনিয়াতে আধারকে তাড়ালো, সেই আলো এই দুনিয়াতে আধারকে তাড়ালো। শোন রে বলি ভাই, তোর এই জীবনটা যে ছাই, শোন রে বলি ভাই, তোর জীবনটা যে ছাই। তুমি তাহলে এই বলে আজ তুমি আমার হারিয়ে দেবে? আমি তাহলে দুনিয়ায় এসে আমি মায়ের দুগ্ধ পান করেছি বলে এটাই আমার অপরাধ, আজ আমি হেরে যাবো? তোমার ভাড়ে কি আছে তুমি বের করো। আচ্ছা দাদারা, আমি কি হারবো আজকে? হ্যাঁ, তাহলে আমার মা বক 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 করছে। দেখি মার একটা প্রশ্ন করি, বুঝানোর একটা প্রশ্ন করি। আচ্ছা তুমি বলো তো, তুমি যখন এই দুনিয়াতে, তুমি শুনবে তো, তুমি যখন এই দুনিয়াতে আসোনি 10 মাস 10 দিন তুমি কোথায় ছিলে বলো তো? মায়ের গর্ভে ছিলাম। একটা প্রশ্ন ছিড়ি হলো। তাহলে তুমি মায়ের গর্ভে ছিলে, মায়ের গর্ভ তো কালো, তাহলে আমি তো জিতে গেলাম। আর তুমি এই দুনিয়ার বুকে এসে তুমি এই চাঁদ সূরজের আলো দেখলে, তুমি কিন্তু চোখের মানিক দিয়ে দেখেছো, তোমার ওই চোখের মানিকটাই কালো। তোমার যদি ওই মানিকটা না থাকতো তুমি কিছু দেখতেই পেতে না। থরি কি বলতে যাচ্ছ? মা এবার পুরো চুপ। আমি বলছি শোনো, দুনিয়াতে ও তুই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলিস রে? ঘুট ঘুটে অন্ধকারে মায়ের উদরে, ঘুট ঘুটে অন্ধকারে মায়ের উদরে। দুনিয়াতে আসার আগে কোথায় ছিলিস রে? ঘুট ঘুটে অন্ধকারে মায়ের উদরে। চোখে কালো, চোখে কালো, চোখে দেখলি আলো, চোখের মানিক সাদা না, আর কালো না থাকলে সাদা কদর কেউ
সুন্দর কেউ করতো না। শুনলে বলিব তোর প্লাস্টিকের জীবনটা যে ঘুণ, শুনলে বলিব তোর এই জীবনটা যে ঘুণ। তো এবার মা বোনেরা এবার মনোযোগ সহকারে শুনুন। এই সাদা রংটি কিন্তু সকলের অতি আপন, কেননা এই দুনিয়াতে যত মানুষ আছে সকলের কিন্তু মৃত্যুর সময় সাদা কাফন পরিয়ে দাফন করা হবে। আর ছেলেদের কি শেরবানি পাঞ্জাবি পরে দাফন করা হবে? না, সাদা কাফন পরিয়ে। আর মেয়েদের কি বেনারসি পরিয়ে দাফন করা হবে? সেটাও সাদা কাফন পরিয়ে, তাই তো? তুমি বলো না, আমার সময়টা আর আসলে বলছি আমি ছাড়বো। এই দুনিয়াতে যে সাদা কালো সে যেই হোক, সকলের দাঁত কিন্তু সাদা। আমি তো আর কি বললাম, তুমি বলো আমার সুযোগটা শুধু আসুক না, আমি মিসাইল বের করবো। দেখো আচ্ছা, যাই হোক, সকলের দাঁত সাদা, কোরআনের পাতা সাদা। আমাদের নবী, আমরা জানো উম্মত, তিনি কিন্তু সাদা ছিলেন। তাহলে তাই আচ্ছা, সেই তুমি- সম্পর্কে কবি লিখছেন, বলো। সাদা রংটি সবার কাছে অতি আপন, তাই তো সাদা হলো তোর মরণের তাপন, তাই তো সাদা হলো তোর মরণের কাফন। সাদা রংটি সবার কাছে অতি আপন, তাই তো সাদা হলো তোর মরণের কাফন, তাই তো সাদা হলো তোর মরণের কাফন। দন্ত সাদা ওরে দাদা, দন্ত সাদা ওরে দাদা, দন্ত সাদা ওরে দাদা। কোরআন পাতা সাদা হলো, দয়ার নবী নূরের ছবি সাদা রঙের ছিল, দয়ার নবী নূরের ছবি সাদা রঙের ছিল। শুনলে বলি ভাই তোর এই জীবনটা যে চাই, শুনরে বলি ভাই তোর জীবনটা যে চাই, শুনরে বলি ভাই তোর এই জীবনটা যে চাই। তুমি তাহলে বলছো যে কোরআনের পাতা সাদা, আমি সব মানছি কোরআনের পাতা সাদা। আচ্ছা, তুমি এত বড় একটা মেয়ে হয়েছে, তোমার আমি একটা প্রশ্ন করি। আচ্ছা, তুমি বলো তো কোরআনের মেন জিনিসটা কি? দেখো দিনি, কোরআনের মেন জিনিস কোরআনের হরফ। কোরআনের মেন জিনিস হরফ। তা কোরআনের মেন জিনিস হরফটা, ওই হরফ কি সাদা? দেখো দিনি, যদি হরফ কালো হতো তাহলে কি কোরআন আর পড়া যেত, কিছু দেখা যেত কি? সাদা না থাকবে? এই দেখো, তাহলে কোরআনের তার মানে হরফ সাদা। আরো তুমি কি বললে? কাফন পরে সকলের কবরে যেতে হবে। ঠিক আছে, আমি মানছি কাফন পরে সকলের কবরে যেতে হবে। ওই যে তুমি কাফন পরে সারা জীবনের মতো তুমি যে ওই কবরে যাবে, কবরে কি তোমার দাদু মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবে যে আলো হবে? কেন? জান্নাতে যাব, জান্নাতে আলো। উনি এখন এখান থেকে কি করে যাচ্ছে, জান্নাতের আশা করছে, ওসব ছাড়ো। তুমি তার মানে কবরে তোমার দাদু মোমবাতি জ্বালাবে না আর আলো হবে না। আরো তুমি কি বললে? কি বললে বলবে তো? আমাদের নবী সাদা ও, ছিলেন। নবীজি সাদা ছিল। হ্যাঁ, নবীজি 100 বার সাদা ছিল। কিন্তু ওই হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি যদি না ওই মক্কা মদিনার বুকে যদি না আজান দিত, এই আঁধারি হয়ে যেত, এই কালোই থেকে যেত। কি বুঝলে? যাই হোক, তুই সুরে বলো। এই এবার সুরে তো বলবো আমি, তুমি দেখো। কোরআন পাতা সাদা হলে হরফ তার কালো, আর কালো চাদরে কাবার সামান ঢাকা যে ছিল, ওই কালো চাদরে কাবার সামান ঢাকা যে ছিল। কোরআন পাতা সাদা হলে হরফ তার কালো, কালো চাদরে কাবার সামান ঢাকা যে ছিল। হাফসি বেলাল কালো ছিল, সকলের আছে জানা। সকলের জানা আছে তো হাফসি বেলাল কালো ছিল? দেখেছেন, হাত তুলছে। ও গো, হাফসি বেলাল কালো ছিল, সকলের আছে জানা। যে বেলাল না আজান দিলে সকাল তো আর হতো না, যে বেলাল না আজান দিলে সকাল তো আর হতো না। শুনলে বলিব তোর এই জীবনটা যে ঘুণ, শুনলে বলিব তোর জীবনটা যে ঘুণ। তো এইবার দেখবেন, বর্তমান সময় দাদারা দেখবেন, মা বোনেরা, একটা রিক্সাওয়ালা হোক, ফেরিওয়ালা হোক, সব ছেলেরাই কিন্তু চাই যে ফর্সা ছাড়া মেয়েকে বিয়ে করব না। আর সে কালো মেয়ে, সে যতই জ্ঞানী গুণী হোক না কেন, যতই পড়াশোনা করা মেয়ে হোক না কেন, কিন্তু সকলেই তাকে, সে যদি কালো হয় তাহলে সকলেই তাকে ঘৃণার চোখে দেখবে। আর পরিষ্কার মেয়েকে যদি সামনে দেখাশোনায় আনা হয় তাহলে বলবে যে এক চান্সে পছন্দ হয়ে গিয়েছে। তাহলে তুমি কোথায় যাবে? আজকাল কোনো ছেলেরা কি চাই যে কালো মেয়েকে বিয়ে করবে? কোনো মেয়ে, কোনো ছেলেরা চায় না। তাই সেই সম্পর্কে কবি লিখছেন, ফর্সা মানে সুন্দরী সে রূপের রানী, কালো মেয়ের
মন্দ কপাল আমরা সকলে জানি, কালো মেয়ের মন্দ কপাল আমরা সকলে জানি। দেখা শোনাই এসে সবার, দেখা শোনাই এসে সবার, দেখা শোনাই এসে সবার মাথা যে ঘুরে গেল। বিনা পণে বিয়ে করিতে এক কথাই রাজি হলো, বিনা পণে বিয়ে করিতে এক কথাই রাজি হলো। শোন রে বলি ভাই তোর এই জীবনটা যে ছাই, শোন রে বলি ভাই তোর জীবনটা যে ছাই। তুমি বলছো যে কালো মেয়ে বলে তার বিয়ে হবে না, তাই তো? তা বিয়ে হবে না তা কি আছে, আমি কেমন করে তার বিয়ে দিচ্ছি তুমি শোনো। তা কালো মেয়ে বলে তার তাহলে বিয়ে হবে না, তার কপাল পোড়া, তাই তো? আর আমি সেই মেয়ের কিরকম করে বিয়ে দিচ্ছি তাহলে দেখো। আচ্ছা তুমি তাহলে বলো তো, এখন স্কিম লাইট, ফেরা লাভলি, আরো কত কি ল্যাকমে কোম্পানির কত কি তার মানে জিনিস আছে, এসব তাহলে কি করতে উঠেছে তুমি আমার বলো? এগুলোর দাম বন্ধ হয়ে গেছে, আর কেউ মাখে না। মাখে না? তুমি তাহলে সন্ধ্যাবেলা ওটা কি মাখছো? লকডাউনে তো সব কারোর কাছে পয়সা করে নেই, ওই জন্য কেনার কোনো টাকা করে নেই। কিরকম ধরাটা পড়ে দেখেন। তুমি তাহলে সন্ধ্যাবেলা ওটা কি মাখছিলে? হ্যাঁ কেন, আমি ভেসলিন মাখছিলাম। ভ্যাসলিন মাখছিল, ঠান্ডা চলে যাচ্ছে ভ্যাসলিন মাখছে। তো যাই হোক, দেখবেন কথাই বলে যে রঙের রূপ চামড়া টুকু। তোমার যে এই রং, আজ এই ফুটন্ত রং, এই শুধু এই চামড়া টুকু, বুঝলে? ভিতরে তোমার কাদা, সাদা মেয়ের ভিতরে কাদা। কালো মেয়ের তালে ভিতরে কাদা থাকে না? ও পুরো আমার মতো ভালো ছেলে। আমি বলছি শোনো, রঙের রূপ চামড়া টুকু, রঙের রূপ চামড়া টুকু, শোন বলি রে ফর্সা, তোকে নিয়ে এই দুনিয়ায় নেই কোন ভরসা, তোকে নিয়ে এই দুনিয়ায় নেই কোন ভরসা। কোনো চান্স নেই, আজ আছে সকালে জানলা পানলা ভেঙে দিয়ে পালাবে, এইরকম অবস্থা। ও গো রঙের রূপ চামড়া টুকু, শোন বলি রে ফর্সা, আর তোকে নিয়ে এই দুনিয়ায় নেই কোন ভরসা। গঙ্গার জল ঘোলা ভালো, গঙ্গার জল ঘোলা ভালো, জাতের মেয়ে হলে কালো, গুণ বিচারিক দর্শন ধারিক থেকে যে অনেক ভালো, গুণ বিচারিক দর্শন ধারিক থেকে যে অনেক ভালো। শুনতে বলি বোন তোর জীবনটা যে ঘুণ, শুনতে বলি বোন তোর প্লাস্টিকের জীবনটা যে ঘুণ। আচ্ছা, এবার আমরা মেন পয়েন্টে চলে যাই। আর আমরা যদি এরকম ঝগড়া করি সারা রাত পার হয়ে যাবে, কিন্তু এই ঝগড়া শেষ হবে না। মানে ধরা পড়েছে। তো যাই হোক, তুমি যখন ঝগড়া শেষ করতে চাচ্ছ বলছো, তা ঝগড়া শেষ করে আমি নাও। চাই যে এই ঝগড়াটার মেন বিষয় কোনটা সেটা আমি আনতে চাই। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তো ঠিক আছে নাও। তো এইবার দেখুন মা বোনেরা, ভাইজানেরা, আমাদের যদি এই আসমান না যদি থাকতো তাহলে জমিনের কোনো তালি কোনো কদর পাওয়া যেত না। ঠিক তেমনি সাদা না যদি থাকতো কালোর তালি কোনো কদর পাওয়া যেত না। ঠিক তেমনি যদি না ওই সূর্য থাকতো তাহলে চাঁদেরও কোনো কদর পাওয়া যেত না, তাই তো? আর দিনও না যদি থাকতো তাহলে রাতেরও কোনো কদর পাওয়া যেত না। আর ভ্যাসলিন যদি না থাকতো ফেরালাভলিন কোনো পাওয়া যেত না। তো যাই হোক, শেষ করো। তো যাই হোক, শেষ অন্তরায় কবি লিখছেন, চাঁদের জোড়া যেমন সূর্য রাতের জোড়া দিন, কালোর জোড়া তেমন সাদা আসমান ও জমিন, কালোর জোড়া তেমন সাদা আসমান ও জমিন, চাঁদের জোড়া যেমন সূর্য রাতের জোড়া দিন, কালোর জোড়া তেমন সাদা আসমান ও জমিন, কালোর জোড়া তেমন সাদা আসমান ও জমিন। কালো সাদা, কালো সাদা, কালো সাদা সবার জাদা, কালো সাদা সবার জাদা, কদর দিল রব্বানা। এমে হান্নান বলে মোরা মিছে দ্বন্দ্ব করব না, এমে হান্নান বলে মোরা মিছে দ্বন্দ্ব করব না। শুনলে বলি ভাই মিছে কেন দ্বন্দ্ব করে যাই, শুনরে বলি ভাই মিছে কেন দ্বন্দ্ব করে যায়। শুনলে বলে মোরা মিলে যাই দুজন, শুনলে বলি মোরা মিলে যাই দুজন। যাই হোক, এখন আমাদের এরকম কালাম অনেক আছে, আপনারা যদি শুনতে চান তাহলে আমরা নেক্সট বারে বলবো। তো শুনবে, পরের বারে আবার বলবো। এখন